হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আগামী 17ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে আইএসএল 2024-25-এর একটা দুর্দান্ত ম্যাচ রয়েছে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুরে। জেএফসি ভার্সেস এমবিএসজি ম্যাচ, অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ। সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সেই ম্যাচের একটা ছোট ম্যাচ প্রিভিউ এই ভিডিওতে করার চেষ্টা করব। দুটো দলকে নিয়ে কিছু কথা বলার রয়েছে। দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে ওই ম্যাচে, দুটো দলের কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে, দুটো দলের কোন কোন প্লেয়ারের দিকে আমাদের নজর রাখতে হবে ওই ম্যাচে, কোন কোন প্লেয়াররা কি প্লেয়ার বা ইম্পর্টেন্ট প্লেয়ার ওই ম্যাচে হয়ে উঠতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আইএসএল 2024-25 কিন্তু এই মুহূর্তে একটা দারুণ জায়গায় রয়েছে, বেশ জমে উঠেছে, জমজমাট একটা পরিস্থিতি বলা যায়। বেশ কিছু টিম লড়াই করছে টপ 6-এ থাকার জন্য, বেশ কিছু টিম লড়াই করছে এবারের আইএসএলের যে লিগ শিল্ড সেটা জয় করার জন্য, সেটা জেতার জন্য। তো আইএসএলের লিগ শিল্ড জয়ের রেসে কিন্তু এখনও অনেক কটা টিম রয়েছে, তবে সবচেয়ে যে টিমটা বেশি এগিয়ে রয়েছে সেই টিমটা অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট। তবে জামশেদপুর এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এই টিমগুলোও কিন্তু আইএসএলের লিগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট অনেকটা এগিয়ে রয়েছে যদিও এই টিমগুলোর থেকে। তো জামশেদপুর এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট এই দুই টিম কিন্তু একে অপরের মুখোমুখি হতে চলেছে আগামী 17ই জানুয়ারি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে। ম্যাচটা কিন্তু জামশেদপুর এফসির হোম ম্যাচ এবং মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাওয়ে ম্যাচ। এই আইএসএলে এই দুটো টিম কিন্তু এর আগেও একবার মুখোমুখি হয়েছিল, যেটা মোহনবাগানের হোম ম্যাচ ছিল, জামশেদপুর এফসির অ্যাওয়ে ম্যাচ ছিল। সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দুর্দান্ত ফুটবল খেলে জামশেদপুর এফসিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছিল। তো দেখা যাক আগামী 17ই জানুয়ারি যে ম্যাচটা রয়েছে জামশেদপুর এফসি নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে হারাতে পারে কিনা। যদি তারা হারাতে পারে মোহনবাগানকে তাহলে কিন্তু আইএসএলের লিগ শিল্ড জয়ের জন্য যে রেস চলছে কয়েকটা টিমের মধ্যে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। এই মুহূর্তে মোহনবাগান অনেকটা এগিয়ে। মোহনবাগান কিন্তু একেবারে টেবিল টপার এই মুহূর্তে। তারা 15 ম্যাচ খেলে 35 পয়েন্ট পেয়েছে, একেবারে শীর্ষে রয়েছে এই মুহূর্তে। অপরদিকে জামশেদপুর এফসি তারা কিন্তু 14 ম্যাচ খেলে 27 পয়েন্ট পেয়েছে। তো যদি জামশেদপুর এফসি আগামী 17ই জানুয়ারির ম্যাচটায় আর কি মোহনবাগানকে হারাতে পারে তাহলে কিন্তু তারা মোহনবাগানের সাথে পয়েন্টের ডিফারেন্সটা অনেকটা কমাতে পারবে। অপরদিকে যদি মোহনবাগান ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু জামশেদপুর এফসির সাথে তাদের পয়েন্টের ব্যবধানটা আরও অনেকটা বেড়ে যাবে। এবার যদি দুটো দলকে নিয়ে একটু কথা বলি, প্রথমে যদি মোহনবাগান দলটাকে নিয়ে কথা বলি, মোহনবাগান দলটা কিন্তু এই মুহূর্তে একটা দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সেটা তাদের পয়েন্টস টেবিলের পয়েন্ট দেখলে এবং যে পজিশনে তারা রয়েছে পয়েন্টস টেবিলে আইএসএল 2024-25-এর সেটা দেখলেই কিন্তু বোঝা যাবে একেবারে শীর্ষে রয়েছে। 15 ম্যাচ খেলে 35 পয়েন্ট তারা পেয়েছে, 11খানা ম্যাচ তারা এখনও পর্যন্ত এবারের আইএসএলে জিতেছে। তো একটা দুর্দান্ত রানের মধ্যে দিয়ে যাচ্ছে হোসে মলিনার মোহনবাগান সুপার জায়েন্ট। তো দেখা যাক তারা 17 তারিখের ম্যাচটা জিততে পারে কিনা। এর আগে যে ম্যাচটা মোহনবাগান খেলেছিল, অর্থাৎ লাস্ট যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচটা কিন্তু ছিল কলকাতা ডার্বি ম্যাচ, ইস্ট বেঙ্গল এফসির এগেনস্টে, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান 1-0 গোলে জিতেছিল। তো ডার্বি ম্যাচের পরের ম্যাচ সবসময় বলা হয় যে একটা কঠিন ম্যাচ হয়। তো দেখা যাক জামশেদপুর এফসির এগেনস্টে মোহনবাগান কেমন লড়াই করে। জামশেদপুর এফসি অপোনেন্ট হিসাবেও কিন্তু যথেষ্ট টাফ। এই মুহূর্তে জামশেদপুর এফসি এর কথা যদি বলি তারাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। লাস্ট 5টা ম্যাচে আই থিঙ্ক তারা 4টে ম্যাচ জিতেছে। ইভেন আমি যদি খুব একটা ভুল না করে থাকি লাস্ট 6টা ম্যাচে তারা 5টা ম্যাচ জিতেছে। তো বুঝতেই পারছো খালিদ জামিলের আন্ডারে, খালিদ জামিলের কোচিংয়ে এই জামশেদপুর এফসি এবারের আইএসএলে যেরকম ফুটবল খেলেছে এখনও পর্যন্ত দেখার মতো ফুটবল খেলেছে। এই দলটার মধ্যে যে বড় বড় কোনো সুপারস্টার রয়েছে, দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে সেরকম কিন্তু নয়। কিছু ভালো ফুটবলার ডেফিনেটলি রয়েছে, বেশ কিছু ভালো স্কিলফুল কোয়ালিটি বিদেশি ইন্ডিয়ান প্লেয়ার এই দলটায় রয়েছে, বাট বিরাট যে সুপারস্টার রয়েছে কেউ সেরকম কিন্তু বলা যাবে না। বাট যারা রয়েছে, যে সমস্ত ভালো ফুটবলাররা রয়েছে তারা কিন্তু দলবদ্ধভাবে একজোট হয়ে যে ফুটবলটা মাঠে খেলছে
সেটা কিন্তু সত্যি চমকপ্রদ, সেটার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং খালিদ জামিল যেভাবে দলটার কোচিং করাচ্ছেন সেটাও কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তো দেখা যাক জামশেদপুর এফসি আগামী 17 তারিখের ম্যাচটা মোহনবাগানের সামনে কতটা চ্যালেঞ্জ তুলে ধরতে পারে। তো এবার যদি কথা বলি দুটো দল, এই যে জামশেদপুর এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট, এই দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কি হতে পারে আগামী 17 জানুয়ারির ম্যাচটায়। তো প্রথমে যদি জামশেদপুর এফসির প্রবাবল স্টার্টিং 11 আমার মতে কি হতে পারে সেই নিয়ে কথা বলি, তো আমার মনে হয় তারা 4-2-3-1 এরকম একটা ফরমেশন নিয়ে মাঠে হয়তো নামবে। গোলে সেক্ষেত্রে হয়তো থাকবেন অ্যালবিনো গোমস। 4 জন ডিফেন্ডারের কথা বললে সেন্টার ব্যাক হিসাবে স্টেফেন এজের সাথে সম্ভবত প্রতীক চৌধুরী শুরু করবেন। 2 জন ফুল ব্যাক হিসাবে একদিকে মোহাম্মদ ওয়েস এবং একদিকে সম্ভবত নিখিল বার্লা শুরু করবেন। 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সম্ভবত সৌরভ দাস এবং রেইতা চিকাওয়া শুরু করতে পারেন। এখানে সিরকোভিচেরও খেলার একটা চান্স রয়েছে, তবে আমার মনে হয় রেইতা চিকাওয়া ফার্স্ট 11-এ থাকবেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে অবভিয়াসলি জাভি, তিনি থাকবেন। 2টো উইং দিয়ে, একটা উইংয়ে ইমরান খান থাকবেন, একটা উইংয়ে থাকবেন মোহাম্মদ সানান এবং স্ট্রাইকার হিসাবে জর্ডান মারে সম্ভবত শুরু করবেন বা হয়তো সিভেরিও শুরু করতে পারেন, তবে আমার মনে হয় জর্ডান মারে শুরু করবেন। তো অপরদিকে যদি মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজির প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে অ্যাকর্ডিং টু মি সেই নিয়ে কথা বলি, তো মোহনবাগান দেখো গ্রেগ স্টুয়ার্টকে স্টার্টিং 11-এ রাখবে না সেটা নিয়ে কিন্তু একটা ডাউট রয়েছে। যদিও আমার মনে হয় এই ম্যাচটায় জামশেদপুর এফসির এগেনস্টে, জামশেদপুর এফসি যেরকম ফর্মে রয়েছে, জামশেদপুর এফসির এগেনস্টে অবভিয়াসলি গ্রেগ স্টুয়ার্টের খেলার দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। দেখো মোহনবাগান ডেফিনেটলি জিতেছে, ডার্বি ম্যাচ জিতেছে, এর আগেও যে ম্যাচগুলো খেলেছিল সেখানেও ভালো পারফর্ম করেছে গ্রেগ স্টুয়ার্টকে ছাড়া, অর্থাৎ যে ম্যাচগুলো গ্রেগ স্টুয়ার্ট খেলেননি। বাট কোথাও না কোথাও মোহনবাগানের খেলার মধ্যে একটা ক্রিয়েটিভিটির অভাব কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সেখানে জেসন কামিংস খেলছেন, সাহাল আব্দুল সামাদ খেলছেন, বাকিরাও খেলছেন মিডফিল্ডাররা, বাট কোথাও না কোথাও গ্রেগ স্টুয়ার্ট থাকলে যে ক্রিয়েটিভিটিটা আমরা মোহনবাগানের খেলায় দেখতে পাই সেই ক্রিয়েটিভিটিটা কিন্তু দেখা যাচ্ছে না গ্রেগ স্টুয়ার্টের অনুপস্থিতিতে। এবং 17 তারিখের ম্যাচটা কিন্তু বেশ একটা টাফ ম্যাচ হতে চলেছে, একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ হতে চলেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টকে যদি শুরু থেকে খেলানো হয় বেটার হবে। তো যদি মোহনবাগান গ্রেগ স্টুয়ার্ট ছাড়া টিম নামায় তো সেক্ষেত্রে হয়তো 4-4-2 এরকম একটা ফরমেশনে মোহনবাগান টিম নামাতে পারে। তো সেক্ষেত্রে গোলে হয়তো বিশাল কাইত শুরু করবেন, উনি হয়তো স্টার্ট করবেন। 4 জন ডিফেন্ডারের কথা বলে সেখানে সেন্টার ব্যাক হিসাবে অবভিয়াসলি টম অলড্রেডের সাথে আলবার্টো রড্রিগেজ, এই জুটিটাই থাকবে। লেফট ব্যাক হিসাবে শুভাশিস বোস, রাইট ব্যাক হিসাবে আশিস রাই। এছাড়াও মিডফিল্ডারদের কথা বললে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, একদম মাঝখানে মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে আপুইয়া এবং তার সাথে সাথে সম্ভবত সাহাল আব্দুল সামাদ। আপুইয়া একটু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবেন হয়তো সাহাল আব্দুল সামাদ, একটু ওপরের দিকে খেলবেন, অ্যাডভান্স রোলে তিনি খেলবেন এবং 2 জন স্ট্রাইকার হিসাবে হয়তো শুরু করবেন জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন। এবার যদি মোহনবাগান এখানে গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেট্রাটোসকে খেলায় তাহলে হয়তো জেসন কামিংসকে আমরা হয়তো বেঞ্চে বসতে দেখতে পারি। তো সেক্ষেত্রে জেসন কামিংসের পরিবর্তে হয়তো গ্রেগ স্টুয়ার্ট বা দিমিত্রি পেট্রাটোস শুরু করতে পারেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যদি গ্রেগ স্টুয়ার্ট শুরু করেন তাহলে হয়তো আমরা সাহাল আব্দুল সামাদকে স্টার্টিং 11-এ দেখবো না। তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের স্টার্টিং 11 কেমন হতে পারে, প্রবাবল স্টার্টিং 11 গোলে ডেফিনেটলি বিশাল কাইত, 2 জন সেন্টার ব্যাক টম অলড্রেড, আলবার্টো রড্রিগেজ, বাদিক থেকে মানে লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস, রাইট ব্যাক পজিশনে আশিস রাই। এরপর মোহনবাগান 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রাখতে পারে, সেখানে আপুইয়ার সাথে হয়তো অভিষেক সূর্যবংশী শুরু করতে পারেন, জানি না দীপক টাংরি শুরু করবেন কিনা, দীপক টাংরিও শুরু করতে পারেন আপুইয়ার সাথে। অনিরুদ্ধ থাপা সম্ভবত তিনি অ্যাভেলেবেল থাকবেন না, তিনি এখনো হয়তো ফুললি রিকভারি করতে পারেনি, তার একটা ইঞ্জুরি রয়েছে তোমরা জানো। তো অনিরুদ্ধ থাপা হয়তো থাকবেন না, সেক্ষেত্রে আপুইয়ার সাথে সম্ভবত অভিষেক সূর্যবংশী। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সম্ভবত গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারেন, লেফট উইং দিয়ে লিস্টন কোলাসো, রাইট উইং দিয়ে মনবীর সিং এবং স্ট্রাইকার হিসাবে জেমি ম্যাকলারেন। তো এরকম কিছুটা হতে পারে মোহনবাগানের প্রবাবল স্টার্টিং 11 যদি গ্রেগ স্টুয়ার্ট খেলেন। যদি পেট্রাটোস খেলেন তাহলেও কিছুটা এরকমই স্টার্টিং 11 হতে পারে, সেখানে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় আমরা হয়তো পেট্রাটোসকে দেখব সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে।
এবার দেখা যাক মোহনবাগান কীরকম কোন 11 জনকে নিয়ে তাদের কোন ফরমেশনে তাদের স্টার্টিং 11 সাজায়। তো আমি আমার ওপিনিয়ন, আমার মতামতটা শেয়ার করলাম দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 কেমন কি হতে পারে আগামী 17 তারিখের ম্যাচটা। এবার যদি কথা বলি দুটো দলের কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে, তো প্রথমে যদি জামশেদপুর এফসি অর্থাৎ জেএফসি এই দলটার কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে সেই নিয়ে কথা বলি। তো দেখো, জামশেদপুর এফসির খেলার একটা স্টাইল আমি দেখেছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। জামশেদপুর এফসি কিন্তু বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসির মতো একেবারে শুরু থেকে, মানে খেলার শুরু থেকে প্রেস করে না। তারা কিন্তু প্রথম কিছু মিনিট খেলার তারা কিন্তু অপোনেন্টকে বোঝার চেষ্টা করে, অপোনেন্ট টিমকে খেলতে দেয়, বোঝার চেষ্টা করে যে অপোনেন্ট টিম কি করতে চাইছে। তারপর কিন্তু তারা আস্তে আস্তে খেলাটাকে কন্ট্রোল করে, এবং খেলাটা কন্ট্রোল করার মূল দায়িত্বে যিনি থাকেন তিনি কিন্তু হচ্ছেন হাভি হার্নান্ডেজ। এই প্লেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং আমার মনে হয় মোহনবাগানের এগেনস্টে ম্যাচটাতেও, আগামী 17ই জানুয়ারির ম্যাচটাতেও কিন্তু জামশেদপুর এফসি এই একই স্ট্র্যাটেজি বা প্ল্যানিং নিতে পারে, যে প্রথম কিছু মিনিট মোহনবাগানকে একটু দেখে নেবে তারা, এবং তারপর কিন্তু তারা খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে থ্রু হাভি হার্নান্ডেজ, এবং মাঝমাঠে যারা খেলবেন সৌরভ দাস, রেইতা চিকাওয়া বা যদি সিটকোভিচ খেলেন, তারা কিন্তু মাঝমাঠটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, এবং তারা কিন্তু বেসিক্যালি একটু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করবে বলে আমার মনে হয়। এছাড়াও জামশেদপুর এফসি কিন্তু দুটো উইং দিয়ে অ্যাটাক তুলে আনার চেষ্টা করবে। ভালো দুটো প্লেয়ার, দুটো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু তাদের উইংয়ে খেলে, একজন মোহাম্মদ সানান, একজন হচ্ছেন ইমরান খান। তারা কিন্তু যথেষ্ট পেসে আক্রমণ করেন, দুটো উইং দিয়ে ক্রস করার চেষ্টা করবে জামশেদপুর এফসি, সেই প্ল্যানিং কিন্তু তাদের থাকবে, এবং ইমরান খান কিন্তু খুব ভালো ক্রস করতে পারেন, তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা তারা করবে ডেফিনেটলি। আশিস রায় এবং শুভাশিস বোসের উপর কিন্তু এই দুটো প্লেয়ার সানান এবং ইমরান খান তারা কিন্তু প্রেশার বাড়ানোর চেষ্টা করবেন। তো এই প্ল্যানিং, এই স্ট্র্যাটেজিও কিন্তু আমার মনে হয় থাকতে পারে জামশেদপুর এফসির। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট, মোহনবাগান সুপার জায়েন্টের কি প্ল্যানিং বা স্ট্র্যাটেজি থাকতে পারে? দেখো, জেএফসিকে থামাতে, জামশেদপুর এফসিকে থামাতে ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়েন্টের কিছু না কিছু প্ল্যানিং বা স্ট্র্যাটেজি তো থাকবে। তো কি প্ল্যানিং থাকতে পারে, তাদের কি স্ট্র্যাটেজি থাকতে পারে? দেখো, আমার যেটা মনে হয়, যেটা আমি বলছিলাম, যে জামশেদপুর এফসি এমন একটা টিম, তারা খুব একটা প্রেস করে না, ঠিক আছে, অপোনেন্টকে প্রথমে বোঝে, তারপর কিন্তু তারা খেলাটাকে কন্ট্রোল করার চেষ্টা করে হাভি হার্নান্ডেজ, সৌরভ দাস, মাঝমাঠের প্লেয়ারদের থ্রু। তো এই মাঝমাঠটাকে যদি মোহনবাগান সুপার জায়েন্ট কিছুটা নষ্ট করে দিতে পারে, মাঝমাঠের প্লেয়ারদের খেলাটা যদি নষ্ট করে দিতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান ম্যাচটাকে কন্ট্রোল করতে পারে, এবং সেখানেই আমার মনে হয় হাভি হার্নান্ডেজকে খেলতে দিলে চলবে না। হাভি হার্নান্ডেজকে মার্ক করার দায়িত্ব আমার মনে হয় থাকতে পারে আপুইয়ার। আপুইয়াকে কিন্তু ওই জাভি হার্নান্ডেজকে মার্ক করতে হবে, বেশি ফ্রি স্পেস দিলে কিন্তু চলবে না হাভিকে। আপুইয়াকে কিন্তু প্রচুর ওয়ার্কলোড নিতে হবে, এবং সেটা কিন্তু সারা ম্যাচ ধরে নিতে হবে, কারণ জামশেদপুর এফসি অ্যাজ আ টিম কিন্তু বেশ ফিট একটা টিম। তোমরা হয়তো দেখেছো জামশেদপুর এফসি অনেকগুলো ম্যাচ এরকম হয়েছে, পিছিয়ে পড়েছে, বাট তারা পরবর্তীকালে গোল করে সেই ম্যাচে কিন্তু কামব্যাক করেছে, ড্র করেছে ম্যাচ, সেই ম্যাচ জিতেওছে পিছিয়ে পড়েও। তার মানে তারা কিন্তু গোটা ম্যাচটা জুড়ে কিন্তু খেলার মধ্যে থাকার চেষ্টা করে, বিকজ তাদের প্লেয়ারদের ফিটনেস কিন্তু ভালো জায়গায় রয়েছে। তো আপুইয়াকে ভালো ওয়ার্কলোড নিতে হবে সেই ম্যাচে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এবং হাভি হার্নান্ডেজকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। তো হাভি হার্নান্ডেজকে খেলতে না দেওয়ার প্ল্যানিং আমার মনে হয় থাকবে মোহনবাগান সুপার জায়েন্টের। এছাড়াও দুটো উইঙ্গারের কথা যেটা আমি বললাম জামশেদপুর এফসির, ইমরান খান এবং মোহাম্মদ সানান, এই দুজনের খেলাও কিন্তু নষ্ট করতে হবে মোহনবাগানের যারা ফুলব্যাক হিসাবে থাকবেন, আশিস রায় এবং শুভাশিস বোস। কারণ দেখো, ইমরান খান কিন্তু খুব ভালো ক্রস করতে পারেন, তো সেই ক্রস করতে দেওয়া চলবে না ইমরান খানকে। মোহাম্মদ সানানের একটা ভালো চোরা গতি রয়েছে, তো সেই গতিটাকেও কিন্তু থামাতে হবে মোহনবাগানের ফুলব্যাকদের, মোহনবাগানের ডিফেন্ডারদের। যদি কোনোভাবে ইমরান খান, মোহাম্মদ সানানরা যদি ক্রস করেও ফেলেন, সেক্ষেত্রে কিন্তু দুজন সেন্টার ব্যাক মোহনবাগানের টম অলড্রেড এবং আলবার্টো রড্রিগেজকে কিন্তু সেই ক্রসগুলোকে প্রতিহত করতে হবে, কারণ স্ট্রাইকার হিসাবে যিনি থাকবেন, জর্ডান মারি হোক বা সিভেরিও হোক, তারা কিন্তু বেশ ভালো স্ট্রাইকার এবং হেড মারতে কিন্তু বেশ দক্ষ। তো
তো সেই জায়গা খেয়াল রাখতে হবে টম অলরেড আলবার্টো রড্রিগেজকে ক্রস করতে দিলেই মুশকিল, ক্রস করতে দেওয়া চলবে না। যদি করেও ফেলে তাহলে কিন্তু সেন্টার ব্যাক হিসাবে টম অলরেড আলবার্টো রড্রিগেজকে দায়িত্ব নিয়ে সেই বলগুলোকে প্রতিহত করতে হবে। তো উইংয়ের খেলা থামানো, এটা একটা প্ল্যানিং মোহনবাগানের থাকতে পারে। জামশেদপুরের এফসির উইংয়ের খেলা থামানো, জামশেদপুর এফসির হাভি হার্নান্ডেজকে পুরোপুরি নিউট্রালাইজ করে দেওয়া, এটার প্ল্যানিং ডেফিনেটলি থাকতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের। জামশেদপুর এফসি কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের পেস বাড়িয়ে গোল করার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে মোহনবাগান হয়তো খুব বেশি অ্যাটাকে একদম ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট হয়তো অ্যাটাকে যাবে না, একটু স্লো বিল্ড আপ করবে। গোল পেয়ে গেলে খুব ভালো, গোল পেয়ে গেলে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। খুব যে প্রেস করবে মোহনবাগান আমার মনে হয় সেটা করবে না, না করলেই ভালো। যদি করে আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন সেটা মোহনবাগানের হবে না। জামশেদপুর এফসি তারা কিন্তু তোমরা দেখবে যে অনেক কটা ম্যাচে সেকেন্ড হাফে গোল করেছে, অনেক কটা গোল কিন্তু তারা সেকেন্ড হাফে করেছে। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে হয়তো তারা হারছিল 1-0 গোলে, হয়তো দেখবে 2-1 গোলে জিতে গেছে, শেষ মুহূর্তে হয়তো লাস্ট 15-20 মিনিটে 2টো গোল করে দিয়েছে। তো একদম শেষের দিকে ম্যাচের জামশেদপুর এফসি কিন্তু একটু অ্যাটাক করার চেষ্টা করে। তো সেই টাইম পর্যন্ত কিন্তু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে মোহনবাগানের প্লেয়ারদের। তো তার জন্য মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু খুব বুঝে শুনে ম্যাচটাকে কন্ট্রোল করতে হবে। এছাড়াও মোহনবাগানের একটা প্ল্যানিং থাকতে পারে যে দুটো উইঙ্গার যারা থাকবেন লিস্টন কোলাসো, মনবীর সিং, তাদের থ্রু অ্যাটাক তৈরি করা। জামশেদপুর এফসি দুজন যে ফুল ব্যাক রয়েছেন নিখিল বার্লা এবং মোহাম্মদ উভেইস, তাদের ওপর কিন্তু প্রেশার বাড়ানোর চেষ্টা করবেন লিস্টন কোলাসো, মনবীর সিং। হ্যাঁ, উভেইস এবং নিখিল বার্লা ভালো খেলেছেন, ভালো কোয়ালিটি শো করেছেন, বাট খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো তাদের ওপর যদি প্রেশার ক্রিয়েট করা যায়, জামশেদপুর এফসির ডিফেন্সের ওপরও কিন্তু প্রেশার পড়বে। তো এই প্ল্যানিংগুলো মোহনবাগানের ডেফিনেটলি থাকতে পারে, যে উইং দিয়ে অ্যাটাক করা, জামশেদপুর এফসির উইঙ্গারদের থামানো, ক্রস করতে না দেওয়া, জাভি হার্নান্ডেজের খেলাটাকে নিউট্রালাইজ করা। তো এই প্ল্যানিংগুলো যদি মোহনবাগানের থাকে, স্ট্র্যাটেজিগুলো যদি মোহনবাগানের থাকে, তাহলে কিন্তু তারা জেএফসি অর্থাৎ জামশেদপুর এফসিকে আটকাতে পারে গোল করা থেকে, অ্যাটাক করা থেকে। তো দেখা যাক এবার মোহনবাগান এবং জামশেদপুর এফসির কেমন কি প্ল্যানিং থাকে ওই ম্যাচটার জন্য। তো এবার যদি কথা বলি দুটো দলের কোন কোন প্লেয়ারের দিকে নজর আমাদের রাখতে হবে সেই ম্যাচে, কোন কোন প্লেয়াররা কি প্লেয়ার আর ইম্পর্টেন্ট প্লেয়ার সেই ম্যাচে হয়ে উঠতে পারেন। তো প্রথমেই যদি জামশেদপুর এফসির কথা বলি, তো ডেফিনেটলি হাভি হার্নান্ডেজের কথা তো বলতেই হবে। এছাড়াও মোহাম্মদ সানান, ইমরান খান, রেইতা চিকাওয়া, জর্ডান মারে, যদি সিভেরিও খেলেন সিভেরিও। তো এই সমস্ত প্লেয়ারগুলোর দিকে ডেফিনেটলি নজর রাখতে হবে। এই প্লেয়াররা কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার, কি প্লেয়ার হয়ে উঠতে পারেন সেই ম্যাচে। অপরদিকে যদি মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলি, তো ডেফিনেটলি জেমি ম্যাকলারেন এমন একজন প্লেয়ার, ভালো একজন স্ট্রাইকার, তার দিকে নজর রাখতে হবে। লিস্টন কোলাসো, মনবীর সিং, যদি গ্রেগ স্টুয়ার্ট খেলেন তার দিকে নজর থাকবেন। আপুইয়ার উপরেও নজর থাকবে ডেফিনেটলি। দুটো ফুল ব্যাক শুভাশিস বোস এবং আশিস রায়, তাদের দিকেও কিন্তু ডেফিনেটলি নজর রাখতে হবে, তাদেরও কিন্তু অনেকটা দায়িত্ব থাকবে সেই ম্যাচটায় আমার মনে হয়। তো এই সমস্ত প্লেয়াররাও কিন্তু কি প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে উঠতে পারেন, যাদের দিকে আমাদের নজর থাকবে আর কি। মোহনবাগান সুপার জায়েন্টের কথা বললাম, তো ডেফিনেটলি একটা ভালো ম্যাচ হবে। দুটো ভালো দল, দুটো দলই ভালো ফর্মে রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং লিগ শিল্ডের লড়াই অর্থাৎ লিগ শিল্ড জেতার লড়াইয়ে রয়েছে দুটো দলই। তো একটা দুর্দান্ত ম্যাচ আমরা এক্সপেক্ট করতেই পারি। যে দল ভালো খেলবে সেই দল জিতবে, যে দল ভালো প্ল্যানিং স্ট্র্যাটেজি করবে, যে দল প্ল্যানিং স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে মাঠের মধ্যে এক্সিকিউট করতে পারবে, ডেফিনেটলি সেই দল জিতবে। তবে মোহনবাগান আমার মনে হয় কিছুটা ভালো পজিশনে রয়েছে জামশেদপুর এফসির তুলনায়। মোহনবাগানের যেরকম কিছু প্লেয়ার রয়েছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির মাধ্যমে কিন্তু মোহনবাগান যে কোনো ম্যাচকে বের করে নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই তাদেরকে কিন্তু ভালো টিম গেমও খেলতে হবে সেই ম্যাচটা জেতার জন্য। অপরদিকে জামশেদপুর এফসি তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। তো একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াইওয়ালা ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, এটা বলাই যায়। যে দল ভালো ফুটবল খেলবে অবশ্যই সেই দল ওই ম্যাচটা জিতবে, বিজয়ী হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে আগামী 17ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার আইএসএল 2024-25 জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল যে স্টেডিয়াম রয়েছে সেখানে সন্ধ্যে 7:30টা থেকে যে ম্যাচ রয়েছে জেএফসি ভার্সেস এমডিএসজি অর্থাৎ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ করার চেষ্টা করলাম। মোহনবাগান এবং জামশেদপুর এফসি দুটো দলকে নিয়ে কিছু কথা বললাম, দুটো দলের প্রবাবল স্টার্টিং 11 ওই ম্যাচে আগামী 17ই জানুয়ারির ম্যাচে কেমন কি হতে পারে, দুটো দলের কি প্ল্যানিং বা
স্ট্র্যাটেজি থাকতে পারে, দুটো দলের কোন কোন প্লেয়ারের দিকে আমরা নজর রাখবো, নজর রাখতে হবে, কোন কোন প্লেয়াররা ইম্পর্টেন্ট প্লেয়ার বা কি প্লেয়ার সেই ম্যাচে হয়ে উঠতে পারেন, সেই সমস্ত বিষয়ে আমি কথা বললাম, আমার নিজস্ব ওপিনিয়ন মতামত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। তোমরাও জানিও যে জামশেদপুর আর মোহনবাগানের মধ্যে যে ম্যাচটা রয়েছে আগামী 17ই জানুয়ারি, সেই ম্যাচটা কেমন হতে চলেছে, কোন দল জিততে পারে, স্কোর লাইন কী হতে পারে, তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামতটা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটা কথাই বলবো, যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।